আমরা দীর্ঘ সময় ধরে বেগম জিয়ার জন্য যে হচ্ছে শুধুমাত্র বিএনপি লড়াই করেছে তা না, বেগম জিয়ার মুক্তির জন্য লেখালেখি করা, এমনকি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাতে আমরাও সামিল ছিলাম। আমার ফেসবুক ওয়াল ঘাটলেই দেখতে পাবেন বেগম জিয়া অসুস্থ অবস্থায় যেই বেগম জিয়া ফিজি হসপিটালে ভর্তি, তখন সেখানে আমার পোস্ট দেয়া যে হচ্ছে বাংলাদেশের বেগম জিয়ার সাথে সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব হসপিটালে বিছানায় কাতরাচ্ছে। এরকমই আমরা দীর্ঘ সময় ধরে এই লড়াইটা এই দেশের মানুষের ছিল। আসলে হচ্ছে একটি বন্দি বাংলাদেশের চিত্র হয়ে উঠেছিলেন বেগম জিয়া, একটি প্রতীক হয়ে উঠেছিলেন। এমন না যে হচ্ছে শুধু কারাগারের বন্দিত্বই বন্দিত্ব, বাংলাদেশের প্রতিটি মানুষ তার ঘরে, তার শিক্ষা প্রতিষ্ঠানে, তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি জায়গায় বন্দি ছিল। তারা না পারতো বলতে, না পারতো সইতে। প্রতিটি জায়গায়, বাড়িতে বলেন, রাস্তায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, এমনকি আপনাদের মিডিয়া হাউসে বলেন, আপনারা যা বলতে চাইতেন তা বলতে পারতেন না। নানা অন্যায় শিকার হলো, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন না। এই বন্দিত্ব থেকে মুক্তির জন্য, এই বন্দিত্বের একটা সিম্বল হিসেবে বেগম জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছেন। সেই বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। এই দেশের বাইরে যাওয়ার পথে যেই মানুষের ঢল নেমেছে রাস্তার দুই ধারে, এর দ্বারা আমার সেই 5ই আগস্টের সেই স্মৃতির কথা মনে পড়ে। সেই 5ই আগস্টের কথা যখন আমরা বলি, আপনারা বলেন যে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো বড় অবদান নেই, সব অবদান আপনাদের। আমরা রাজনৈতিক দল না, এই কথা আমরা কখনো বলি না। অবদান আছে, সবাই একসাথে ছিল, সকলের অবদান আছে। আমরা জাস্ট হচ্ছে আমরা বেগম জিয়াকে কোনো রাজনৈতিক, সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে রাখতে চাচ্ছি। আমরা বেগম জিয়াকে যে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক আচরণ, সেটা শুধু বেগম জিয়ার ক্ষেত্রে নাকি সব বড় রাজনীতিকবিদদের ক্ষেত্রেই? আমরা বেগম জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা বর্তমান সমসাময়িক কোন রাজনীতিবিদ এই ধরনের জায়গা করে নিতে পারেন নাই। তো 5ই আগস্টের যেই দেশের মানুষের যে একতা দেখা গিয়েছে, 34শে জুলাই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখা গিয়েছে, সেই আজকে এই দিনে বেগম জিয়া বিদেশে যখন চিকিৎসার জন্য যাচ্ছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিটি নারী, পুরুষ, শিশু, সন্তান প্রত্যেকটি মানুষই বেগম জিয়ার জন্য দোয়া রাখছেন, তার শুভকামনা করছেন। দোয়ার জায়গাটা থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে আসলে স্পষ্ট প্রতিহিংসা দিয়ে আসলে হচ্ছে কাউকে দমিয়ে রাখা যায় না। সত্য সবসময় উদ্ঘাটিত, এবং যাকে আল্লাহ সম্মান দেয় সেই সম্মান পাবে অবশ্যই। এবং যে শেখ হাসিনা বেগম জিয়ার কে নিয়ে বেগম জিয়ার চরিত্র হননের চেষ্টা করছে, বেগম জিয়াকে এতিমের টাকা মেরে খেয়েছে বলে বারবার একটা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেই শেখ হাসিনার ইতিহাস লাঞ্ছনার, বেগম জিয়ার ইতিহাস সম্মানের।